মা বাবার ভালোবাসা কি কেউ দিতে পারে? তুমি কও মা, সেটা কি কখনো সম্ভব? কেউ কি দিতে পারে? আজ কতটা বছরে, পুরো 3-4 বছর আমি এই দুটো নয়ন দিয়ে আমার মা বাবার একটু দেখতেও পারিনি। তারপরেও তোমাকে নিয়ে ছিলাম। ওই যে পপি, সেও যদি ভালোভাবে থাকতো, আসতো, তোমার নিকেও তোমার একটু কম কষ্ট থাকতো। কিন্তু তোমাকে যে সব দুই ভাই বোনের নিকে যেরকম কষ্টটা, তার চেয়ে বেশি কষ্টটা আমার নিকে। ভাবি যে না জানি কোন দিন শুনি আর কোনো কিছু হয়ে গেছে নাকি। আর আগে একটা পরিচয় ছিল, এখন আর একটা পরিচয়। তার শ্বশুর বাড়ি থেকে যদি তাকে আসতে দেয়, সে যদি আসতে চায়, আমি কেন বাধা দিব? আমি বাধা দিলে তো এটা আরও আল্লাহ আমার উপর নারাজ হবে। যে কেন আমি তার হক, তো তার হক আমি তো আর নিতে পারি না কাইরা। কারণ আমার যেমন তোমাদের প্রতি একটা হক আছে, ওরও ঠিক তেমনই হক আছে তোমাদের উপরে। আসবে, বেড়াক, যাক, ঘুরুক, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আইসে ওই যে 2 দিন থাইকে আমি আমার জামাইয়ের সাথে যাব না, তোমাকে দ্বারাই থাকবো, এই আশেপাশের মানুষজন সবাই কি দেখে না? তো বা ও ছোটো মানুষ, এটাও চিন্তা করে যখন আমাদের কাছে থাকে, ওর বাচ্চার মুখের দিকে তাকায় আছে। আমি যদি থাইকে যাই, আমার সুখের চিন্তা করলে আমার ছেলের সুখটা কি হবে, এই চিন্তা করে হয়তো বা ও আবার ওর স্বামীর কাছে চলে যায়। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। মায়ের বাসায় আসলাম বিকাল টাইমে একটু ঘুরতে। তো একটা জিনিস দেখাই আপনাদের, চলেন। মা কিন্তু বর্তমানে এখন এই মাটির চুলাটাই রান্না করে। এটা কিন্তু আমাদের অনেক দিন আগের একটা পুরানো চুলা। যারা আমার পুরানো ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানবেন যে এই চুলাটা কিন্তু আমাদের ওই যে টিনের বাসায় যে আমরা থাকতাম, মা বাবা থাকতো, ওই বাসায় হচ্ছে বানাইছিল। তো ওই চুলাটা এখন এইখানে এই বাড়ি এসে কাজে লাগতেছে না মা? এই বাড়ি এসে কাজে লাগতেছে। এখানে মা হচ্ছে রান্না করে। গ্যাসের দাম বেড়ে যাওয়ার পর থেকেই হচ্ছে মা এখানে রান্না করে। আর এই যে মায়ের বাসাটা ভালোই লাগে বিকাল টাইমে, কিন্তু চারিপাশটা ঘেরা থাকলে আরো ভালো লাগতো। পিছন সাইডটা অলরেডি ঘিরতেছে আঙ্কেল, আস্তে আস্তে করে পুরোটা ঘিরে দেবে বলছে, তাই না মা? হয়, তাই তো কই। কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? মন খারাপ থাকে না তাই কি রে? পপি তো আসতেও পারে না, আসেও না। কেন? পপিরিকে আর আমরা আসতে না করছি, সে তার মতো করে চলে গেছে, সেটা তার ব্যাপার। তার সেটা তো আছেই। তারপরে আমি মা না, বুঝো না মা, তোমার কাছে তোমরাও ভাই বোন, তোমাকে যে ঠেয় না তা না। আর আমার তো পেটের সন্তান, আমার তো আরো বেশি খারাপ ঠেয়। কতদিন হলো গেছে, আর কোনো নাই, কিছু নেই তার সাথে। কি নাই, কথাবার্তা হয় না? কথাবার্তা না হওয়ার মতন একটু হয়। সে তো যে তার মতো সে টিকটক বানায় দেখি, তারপরে আবার ফেসবুক পেজও আছে নাকি তার। যাই হোক, আমি সবসময় মনে থেকে দোয়া করি, কখনো আমি চাই না যে আমার ভাই বোন, অন্তত পক্ষে আমার ভাই বোন, তারা কষ্টে থাকুক, দূরে থাকুক, বা আমাদের ছেড়ে তাদের দূরে থাকতে হয়। আমি কিন্তু মানে ছোট হইতে পারি, কিন্তু আমি আমার ফ্যামিলির জন্য বা আমার ভাই বোনের জন্য যেটা করছি, আমি জানি না কয়টা বোনেরা করে, আমি এটা মানি বড় বোনেরা সবসময় অনেক স্যাক্রিফাইস করে এবং ছোট ভাই বোন যারা থাকে তাদের জন্য অনেক কষ্ট করে। কিন্তু আমার মনে হয় যে আমি বোন হয়ে ওদের যতটুকু করছি, আমার মাও বলতে পারবে না যে আমার মা মা হয়ে এটুকু করছে। তো তারপরও ও ওর মতো করে আসছে, ও ওর মতো করে চলে গেছে। এখানে কিন্তু আমাদের কোনো দোষ বা ভুল আছে বলো, তুমিই বলো। না, দোষ ভুল তো নাই আমাকে কেরুরি। দোষ ভুল ধরতে গেলে তো ওরই থাকে। ও ভালোভাবে আসে, আসিয়ে কিছুদিন থাকে, এটাই তারপরে আবার ও চলে যায়। কিন্তু আসলে ও তো ছোট মানুষ, এখন তো বোঝে না না কি। আমিও তো এটা ভালো বুঝিও না যে কি ভাবে আর কি করবার চায় ও। তো এখন যদি মাঝে মধ্যে একটু আসে, দেখা যাচ্ছে যে আসে কয়দিন বেড়াই গেলেও আমারও একটু ভালো থাকে। কারণ আমি তো আর যাবো না, আর আমি গেলেও তো তারা মানিয়ে নেবে না, যাওয়া সেটা সত্যি সেটা কথা। ভালো দেখা যায় না, হ্যাঁ, কারণ আর সে জায়গাতে পপি আসলেও তাদের উপরে তাদের গ্রামের অনেক চাপ পড়তে পারে। কিন্তু পপির শ্বশুর, এই যে পপি যে আগের বার এসে যে কাহিনী করছে, তারা কিন্তু বলছে তুমি তোমার মা বাবার কাছে যাও, বেড়াও, থাকো, কোনো সমস্যা নাই, তারা কিন্তু বলছিল। কিন্তু তারপরেও সে এরকম করছে। আর ছোট মানুষ করছে, ভুল করতেই পারে, বোন কি বলবো, আর আমারও কিছু বলার নেই। আর মার তো মেয়ে, একে তো হচ্ছে প্রথমত হচ্ছে মার একমাত্র আমি ছাড়া দুনিয়ায় এখন ভালো মন্দ দেখার মতো কেউ নাই, প্রথম কথা।
দ্বিতীয় কথা হচ্ছে আমার একটা বোন আছে, সে একটু মাঝে মাঝে যদি মার খোঁজ খবর নেয়, সে মারও ভালো লাগে। আমারও যেমন পেটে রাখছে, তারও তো পেটে রাখছে, তারা তো আর পিঠে রাখে নাই। তা আমি তো আর তোমারে কোনো সময় বলি না যে তুমি তার সাথে কথা বলে না বা তুমি তার সাথে কথা বলতে পারবা না। আমি তো আর তোমারে তা কোনো সময় বলি না। তুমি বলবা, কথা বলবা, সমস্যা কি, বলো কেমন আছে কি দেখি। কিন্তু ও যেগুলা কাজকর্ম করে গেছে এগুলা কখনোই কেউ মাইনে নেবে না মা, বুঝতে পারছো? তা তো বুঝতেই পারছি, কিন্তু এখন তারপর ওই যে কতটা দিন হয়েছে গেছে, এখন যদি একটু আসতো, আসে যদি একটু বেড়াই যেত, তো আমার একটু ভালো থাকতো। একে তো ওই যে মা বাবার সাথে তো কোনো কথাবার্তাও হয় না, কিছুও না। আত্মীয় স্বজন, ভাই বোন সবই তো আমার পর হয়ে গেছে। তারপরও আমার পপি যা করছিল, সে উনি যদি ভালো থাকতো তবুও আমার এতটা কষ্ট থাকতো না। এই যে কিছুদিন আগে দেখলাম ও ওরে হয়তো মারছে নাকি, তাও দেখলাম। কারণ এগুলো দেখলে একটা মা এ কি মানে নিতে পারে? তুমি তাই কও, যে তুমি সেদিনকে কও যে মা আমি আসিনি। মা বাবার কিছু দিক আর না দিক, মা বাবার ভালোবাসা কি কেউ দিতে পারে? তুমি কও মা, সেটা কি কখনো সম্ভব? কেউ কি দিতে পারে? আজ কতটা বছরে, পুরো 3-4 বছর আমি এই দুটো নয়ন দেওয়ার মা বাবার একটু দেখতেও পারিনি। তারপরও তোমাকে নিয়ে ছিলাম। ওই যে পপি, সেও যদি ভালোভাবে থাকতো, আসতো, তোমার নিকেও তোমার একটু কম কষ্ট থাকতো। কিন্তু তোমাকে যে সব দুই ভাই বোনের নিকে যেরকম কষ্ট ঠায়, তার চেয়ে বেশি কষ্ট ঠায় আমার নিকে। ভাবি যে না জানি কোন দিন শুনি আর কোনো কিছু হয়ে গেছে নাকি। খুবই কষ্ট থাকে বাবা। দুনিয়ায় মানুষ, কত পদের মানুষ আছে, কিন্তু আমার মতন এরকম দুঃখিনী মনে হয় এই দুনিয়ায় কেউ নাই। সব কিছু থাকতেও আমার এখন কিছু নাই, শুধু আমার 3টে ছেলে মেয়ে ছাড়া আমার আর কিছু নাই দুনিয়ায়। বিশেষ করে হচ্ছে আমার নানা নানির জন্য আমার অনেক খারাপ লাগে। এমন না যে তারা আমারে বলছে যে হ্যাপি তুই আসতে পারবি না, কিন্তু এটা তো তাদের পরিবার, তাদের সমাজ কখনো অ্যাকসেপ্ট করবে না, এর জন্য আমরা তাদের কাছ থেকে দূরে থাকি। আর আমার নানা নানির মানে আমার জন্য যা করছে, এই ঋণ আমি কোনো দিনও শোধ করতে পারবো না। আমি শুধু আল্লাহর কাছে এটুকুই দোয়া করি, জানি আল্লাহ তাদের, আমি জানি আমি তো তাদের কাছে আর দাওয়াত পৌঁছায় দিতে পারবো না, কিন্তু আল্লাহ তাদের হিদায়েত করুক, আল্লাহ তাদের ভালো রাখুক, সুস্থ রাখুক। আমার নানা, আমি যখন ছোট, আমার মা এই গোপালগঞ্জ মৌলভীপাড়ায় থাকতো। আমার বাবা তখনও আমার মার কোনো খোঁজ খবর নিত না, আমার মারে ফেলাই রেখে চলে যেত। আমার মা একটু লোকের বাড়িতে কাজকর্ম আইনা যদি ঘরে 2টা টাকা পয়সা জমাতো, সেই টাকা পয়সা চুরি করে নিয়ে আমার বাবা চলে যেত। আমার নানা আমার সেই আপনারা চিনবেন, নালুয়া, জয়ডেই, কুদাইলা। হ্যাঁ, কুদাইলে মোল্লারহাট আপনারা চিনবেন। কুদাইলে হচ্ছে আমার মামা বাড়ি। তো ওইখান থেকে পাও আর কি ভ্যান চালাই চালাই আমার নানা আমার জন্য হচ্ছে মাছ, তরকারি, কাশটা। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? ওইগুলা সম্পূর্ণটা নিয়ে আসতো এবং আমাকে আমাকে আমার মাকে বাঁচাই রাখছে। আর এখন ওই যে আপনারা অনেক অনেক ধরনের কথা বলেন যে আপনারা তো যাইতে পারেন চাইলে, আসলে এটা কখনোই সম্ভব না, যাওয়া ওইভাবে হয় না। কারণ তারা তো একটা সমাজ নিয়ে থাকে, আমরা দূরে থাকি, দূরে চলে আসছি, আমরা ভালো থাকি। কিন্তু আমার নানা নানি চাইলে আমাদের কাছে আসবে, কোনো সমস্যা নেই, এসে বেড়ায় যাক, ঘুরে যাক। আর আমি বলি না আমার মারে কখনো যে আমার বোনের সাথে কথা বললো না বা ওর সাথে মিশবা না, কারণ আমিও তেমন যার মেয়ে, ও ঠিক তেমনই তার মেয়ে। হয়তো বা আমার মার আগে একটা পরিচয় ছিল, এখন আর একটা পরিচয়। তার শ্বশুর বাড়ি থেকে যদি তাকে আসতে দেয়, সে যদি আসতে চায়, আমি কেন বাধা দিব? আমি বাধা দিলে তো এটা আরও আল্লাহ আমার উপর নারাজ হবে, যে কেন আমি তার হক, তো তার হক আমি তো আর নিতে পারি না কাইরা। কারণ আমার যেমন তোমাদের প্রতি একটা হক আছে, ওরও ঠিক তেমনই হক আছে তোমাদের উপরে। আসবে, বেড়াক, যাক, ঘুরুক, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আইসে ওই যে 2 দিন থাইকে আমি আমার জামাইয়ের সাথে যাব না, তোমাকে দ্বারাই থাকবো, এই আশেপাশের মানুষজন সবাই কি দেখে না?
সবাই দেখে ও আসলেই যে এবার যদি আসে ধরো বাই চান্সও আসলো, আশেপাশের মানুষই বলবে যে এই মেয়েরা আপনারা আবার জায়গা দিয়েছেন, 2 দিন আগে না আপনাদের সাথে কত কিছু করে গেল, আবার না জানি আপনাদের কি ক্ষতি করে যায়। এইগুলো মানুষ স্বাভাবিক বলবে, এটা তো ওর জন্য ওর শোনা লাগবে, এটা কিন্তু আমরা ওরে শোনাই নাই বা আমরা ওরে শোনাতেও চাই নাই। আমি সবসময় চাই যে আমার ঘরের কথা আমার ঘরেই থাকুক, লোকে না জানুক, কিন্তু ও আশেপাশের মানুষকে জানাই গেছে। তো এর জন্য আমি চাবো ও যদি আসে তো তোমার কাছে আসতে পারে, আমার কোনো সমস্যা নাই, ওর সাথে তুমি কথা বলো, আসতে বলো, আসুক, ঘুরুক বেড়াক, বাবা মার কাছে আসুক, ভাইরে দেখুক, ছোটো ভাইরে দেখুক। কিন্তু আইসে ওই যে যে নাটক করে বা যাই কিসিতে করে তা আল্লাহই জানে। হয়তো বা ও ছোটো মানুষ এটাও চিন্তা করে যখন আমাদের কাছে থাকে ওর বাচ্চার মুখের দিকে তাকায় আছে, আমি যদি থাইকে যাই আমার সুখের চিন্তা করলে আমার ছেলের সুখটা কি হবে, এই চিন্তা করে হয়তো বা ও আবার ওর স্বামীর কাছে চলে যায় যে অন্তত ওরে বাবা হারা না করি, এইটা মনে করে ও হয়তো বা ওর স্বামীর কাছে আবার চলে যায়। তো আমি সবসময় আমার বোনের জন্য মনের থেকে দোয়া করি আর আজীবন করে আসব, কারণ আমি আমার ছোট 2 ভাই বোনের জন্য আমার অনেক অনেক সুখ, আমি অনেক জিনিসও কিনতে যাও নিজের এই বিসর্জন দিছি যে থাক আমারটা যাক যাক, আমার ভাই বোনেরটা হোক। আমি এত ছোট বয়সে আমার বোনের যখন বাচ্চা হইলো তখন আমার মাদের বলা হয়েছিল যে ওর শাশুড়ি বলছিল চেন ছাড়া আমার নাতিনরে আমি ওই বাড়ি মামা বাড়ি যাইতে দিব না, সোনার চেন দেওয়া লাগবে। তা আমার বাবা মার অত সামর্থ্য ছিল না, তারপরে আমি কষ্টে যেভাবে পারি আমি আমার বোনের সন্তানের সেই মানে আমার বাবা মার মুখ রাখার জন্য এবং তাদের কথার উপরে আমি করে আমি কষ্ট করে তার সন্তানের জন্য আমি সেটাও করে দিছিলাম পূরণ। এবং কি এখনও অবধি আমার বোন যা কিছু করে না কেন, যেইখানেই যাক না কেন, ভালো কিছু একটা ধরতে গেলেও এটা আমার জিনিসটাই ধরা লাগে, এটা কোনো খোটা না। কিন্তু আমি আমার নিজেরটা পূরণ না করে আমি সবসময় আমার ভাই বোনেরটা পূরণ করছি। তো ওই দিক থেকে আমার ওরা যদি একটু ভুল করে আমার অনেক বেশি কষ্ট লাগে, আর ওই আঘাত আমি মাইনে নিতে পারি না। যে আমার সাথে অন্তত বলতি যে দিদি বা আপু আমি চলে যাব, তুমি ওরে আসতে বলো। আর আমাদের ভিতরে যে শুধু ঝগড়া হয়েছে তা কিন্তু না, এই ঝগড়াটা আমার শ্বশুরবাড়ি অবধি পৌঁছায় গেছিলো। যখন আমার শ্বশুরবাড়ি অবধি পৌঁছায় গেছে তাহলে বিষয়টা কতটা ঘুলাইটে হয়েছিল তখন, এটা যারা হচ্ছে আমার ফ্যামিলির মানুষ আছে, যারা আমার কাছের আছে, তারা আর কি এটা ভালো করে বুঝবে যে এটা নিয়ে আমি কতটা আমার কষ্ট করতে হয়েছে। তো যাই হোক, তুমি মন খারাপ করো না, তুমি ওকে আসতে বইলো, তোমার কাছে আসুক, আমার কোনো সমস্যা নেই, আইসে বেড়াই যাক। ও শ্বশুরবাড়ি থেকে যদি ওরা আসতে দেয় তা আমার কিসের সমস্যা, তোমার কাছে আসবে তোমার মেয়ে, তুমি মন খারাপ করে থাইকো না। আর আমিও দেখছি ওরে মনে হয় মারছে বা এরকম টাইপের কিছু ওর হাতে, এখানে আমি দেখছি যে যেহেতু ফোন অন করি, ফোন অন করলে ওর ভিডিও আমার কাছে, আমার যারা আরও আমার ভিডিও দেখে তারা আমার কাছে শেয়ার দেয়, আমার লেখছে যে আপু আপনার বোনকে কি মারছে নাকি, আপনি কি এই সম্পর্কে কিছু জানেন নাকি। না আমি আসলে ওই টাইপের জানি না। আর ওর সাথে এই যে ও যে চলে গেছে তারপরে মনে হয় আমার সাথে ওর কোনো কথা হয় নাই, শুধু দেখি ভিডিওতে অনেক কান্নাকাটি করে। তারপরে আমি আমাকে একটা ভিডিওতে কমেন্ট করছিলাম যে আমি কখনোই তোকে খারাপ কোনো কিছু বলি নাই বা কোনো বদদোয়া দিই নাই, তুই যদি আসতে চাস আমার ঘরের দরজা তোর জন্য আজীবনই খোলা আছে, তোর আসতে পারিস, কোনো সমস্যা নেই, কিন্তু আমি তোদের কাছে কখনোই যাব না। তো সবাই আশা করি আমার এই মানে কথার বা এই কমেন্ট যারা করছেন ক্লিয়ার। তো সবাই হচ্ছে ভালো থাকেন, সুস্থ থাকেন। এখানে আমার একটা আপু আসছে, নানুরা আসছে, তারা আমার কথা শুনতেছে। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।